হয়তো এটা হতে পারে যে আজকে বায়ার সংখ্যা কম, বায়া তুলনামূলক এদের থেকে বড় এবং ঝাঁকে প্রায় 20-30টা বা তার বেশি সংখ্যক থাকে এবং এরা খাবার খেতে খেতে অনেকটা সামনের দিকে চলে আসে এবং এদের দেখেও অন্য পাখি, অন্য যে ছোট পাখিগুলো আছে মুনিয়া, যেমন মুনিয়াগুলো, স্কেলিভেস্টেড মুনিয়া, ট্রাইকালার মুনিয়া বা চেস্টনাট মুনিয়া, সেগুলো এদের ঝাঁকের সাথে মিশে এদের সাথে সামনের দিকে চলে আসে। তখন ছবি হয়, যেমন গতকাল আমি করতে পেরেছিলাম। আজকে বায়া বিশেষ দেখা যায়নি, রেড মুনিয়া দেখা গেছে, কিন্তু 3 থেকে 4 জোড়া দেখা গেছে, কিন্তু সেগুলো হয়তো বায়া নেই বলে তারা সামনের দিকে আসেনি। 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আমি ছবি করতে পারলাম না। তো চেষ্টা করব, এখন তো সবে সিজনের শুরু, আবার দেখা যাবে অন্য কোনো জায়গায় মুনিয়া খুঁজতে যাব, রেড মুনিয়া যদি সেখান থেকে পাওয়া যায় তাহলে সেইখান থেকে তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে মাইগ্রেশন শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওতে ক্লিপস দেখলেন, মাইগ্রেশন শুরু হয়ে গেছে। মাইগ্রেশন নিয়ে আপনাদের যদি কোনো নলেজ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায়কাল চলে এসছে। আকাশের মেঘ সেটাই জানান দিচ্ছে যে এটা শরৎকালের শুরু এবং পাখিদের আনাগোনার শুরু। এই সময়টাতেই পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকার পরিযায়ী পাখির আগমন ঘটে। তাদের মধ্যে মুনিয়া প্রজাতিও রয়েছে এবং এই মুনিয়া প্রজাতির মধ্যে লাল মুনিয়া বা রেড মুনিয়া আমাদের সকলেরই প্রিয়। আজ সেই পাখিটার খোঁজেই বেরিয়েছিলাম শহরতলির একটি জায়গায় এবং সেই জায়গায় গিয়ে দেখলাম যে সত্যিই শরৎকাল শুরু হয়ে গেছে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর ঘাস বনে কাশফুলের সাদা আভা এটাই প্রমাণ করে যে শরৎকালের শুরু হয়ে গেছে। সত্যিই তো আর বেশি দিন বাকি নেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর। আসল ঘটনায় আবার ফিরে আসি। সেদিন শুধু লালমুনিয়াই আমার লক্ষ্য ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে মাইগ্রেশন পুরোপুরি শুরু হয়ে গেছে। কারণ সেদিন মাইগ্রেটরি আরও দুটো পাখিকে দেখতে পেয়েছিলাম, যে দুটো পাখি দেখে আমার মনে পড়ে গেল নল সরোবরের কথা। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাটে অবস্থিত নল সরোবর। এই সময় সেখানে মাইগ্রেটরি বার্ডগুলো প্রবেশ করে যায়। সেদিন তাই ওই পাখিগুলোকে দেখে বেশ আনন্দ পেয়েছিলাম যে এবার আমাদের এতদিনের বর্ষাকালের যে খরাটা ছিল ছবি না তুলতে পারা, সেইটা হয়তো কাটলো।
সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন ধরে বর্ষা হচ্ছিল। বর্ষাটা এসছেও দেরিতে, অবশেষে বর্ষা চলে যাওয়ার সময়। তাও কিছু কিছু দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই কদিন এই বর্ষার মধ্যে ক্যামেরা নিয়ে বেরোতে পারিনি, কোনো ব্লগ করতে পারিনি, ঘরে বসে খালি দিনের অপেক্ষা করে যেতে হয়েছে। আজকে যখন দেখলাম যে আকাশ একটু পরিষ্কার রয়েছে, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। এই সময়টায় মনিয়া পাওয়া যায়, তার কারণ কাশফুলগুলো ফোটে এবং সেই কাশফুল দিয়ে বা কাশফুলের ডাল ভেঙে মনিয়ারা বাসা তৈরি করে এবং বিভিন্ন ঘাসের বীজ এরা খেতে পছন্দ করে, বিশেষত কাশফুলের। তো এই সময় রেড মনিয়া পাওয়া যায়। আজকে রেড মনিয়ার খোঁজেই বেরিয়েছি। এসছি শহর থেকে একটুখানি ভেতরে, গ্রামের মধ্যে, যেখানে পাটের চাষ হয়। অলরেডি পাট ছাড়ানো হয়ে গেছে, আমার সামনের দিকে রয়েছে, আমি সেগুলো দেখাবো। বা আমি যখন আসছিলাম আপনারা দেখতে পেলেন। স্পটটায় আসার পর দেখতে পেলাম রেড মনিয়া, কিন্তু সে আকাশে রয়েছে, এখনো ঘাসের জমিতে নামেনি। হয়তো সবে এসছে, তারা সঙ্গিনী খুঁজছে। সঙ্গিনী খুঁজলেই এদের তারপরেই শুরু হবে এদের বাসা করার প্রক্রিয়া। তো দেখি আজকে খুঁজে পাই কিনা, চেষ্টা করছি, দেখি আপনাদের দেখাতে পারি কিনা রেড মনিয়া। সাথে আর কোনো মনিয়াও যদি পাওয়া যায় সেগুলোও দেখানোর চেষ্টা করব। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার সামনের দিকে যে ঘাসবনটা দেখছেন, আমার পিছন দিকে যে ঘাসবনটা দেখছেন, এখন দেখা গেল বেশ কিছু বায়োওয়েভার এসে এই ঘাসবনের ভেতরে নামলো। বেশ অনেকটা দূরে আছে, তবুও চেষ্টা করে দেখি সামনের দিকে এলে যদি ছবি তোলা যায়। ট্রাই কালার মনিয়া দেখা গেছে, দেখি ছবি তুলতে পারি কিনা। বায়ার একটা বড় ফ্যামিলি এসছে এখানে সকালবেলায় প্রাতরাশ করতে। আমি এদেরকে ডিস্টার্ব না করেই একটু অপেক্ষা করি, দেখি সামনের দিকে আসে কিনা। প্রায় 20-30টা বায়ার রয়েছে, তার মধ্যে বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে বাচ্চা। তো একটু অপেক্ষা করে দেখি। একটা দুটো ছবি করতে পেরেছি। ভিডিও করাটা একটু কঠিন মনে হচ্ছে, কারণ ক্যামেরা, গোপ্রো এবং ট্রাইপড ক্যারি করে সব কিছু অ্যারেঞ্জ করে ছবি তুলতে তুলতে হয়তো পাখিটাই পালিয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি যে আগে ছবি করে নেওয়ার। এই ব্লগটা করার সময় পাখিদের ডাক ভালোভাবে ক্যাপচার করার জন্য আমি কোনো এক্সটার্নাল মাইক ব্যবহার করিনি। আমি যে মাইকটা ব্যবহার করি সেটা ওয়্যারলেস মাইক। সেই মাইক ব্যবহার করলে পাখিদের ডাক এত সুন্দরভাবে আমি হয়তো পেতাম না। সেক্ষেত্রে আমাকে শর্টগান মাইক ব্যবহার করতে হতো, কিন্তু শর্টগান মাইক আমার নেই। প্রথম প্রচেষ্টায় আমি সফল হয়েছি। আপনারাই কমেন্ট করে বলুন সত্যি এটা ভালো লাগছে কি না। একজোড়া রেড মনিয়া সামনের দিকে এসছে, ডাকাডাকি করছে। একটু এগিয়ে গিয়ে দেখি তাদেরকে দেখতে পাই কিনা। যে পরিমাণ রেড মনিয়া লুকোচুরি খেলছে, আদৌ আর ছবি হবে কিনা সেটাই দেখা যাচ্ছে। ওকে কাশফুল নিয়ে ওড়াউড়ি করছে, সঙ্গিনী খুঁজছে, খুব ডাকাডাকি করছে। আপনারা হয়তো সামান্য হলেও আওয়াজ শুনতে পাচ্ছেন। কিন্তু এত ছোট পাখি এবং এতটাই দূরে আছে যে আমার এই ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্ভব নয়। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করে যাই, দেখি পাই কিনা। এই যে দুটো উড়ে যাচ্ছে, আরও কয়েকটা আছে, আওয়াজ পাচ্ছি, দেখি সম্ভব হয় কিনা। 2-3 জোড়া যে কটা রেড মনিয়া এসছিল তারা চলে গেছে। এখন আমি অপেক্ষা করছি, গরমের মধ্যে বেশ গরম, পাটকাঠির
যে স্তূপাকার করে রাখা হয়েছে তার পেছন দিকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাও সেট করে রেখেছি আমি। দেখি সামনের দিকে আসে কিনা, সামনের দিকে পাই কিনা। আসছে কিন্তু এই যে বিস্তীর্ণ চোখটা দেখতে পাচ্ছেন, ঘাসের জঙ্গল যেটা, তার ভেতর দিকে নামছে। আমি এদিক ওদিক দিয়ে চেষ্টা করলাম, হলো না। ভেতরে ঢুকলে তো পালিয়েই যাবে, ছবি তোলার কোনো মানে থাকবে না। আর এই সময়টা বায়া বেশ 20-30টা, যেটা বললাম 20-30টা বায়া এখানে খাওয়া দাওয়া করছিল। সেই কারণে আমি ডিস্টার্ব না করে এখানেই অপেক্ষা করছিলাম, কিন্তু মনিয়াগুলো চলে গেছে। এখন আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখি কি হয়। গরমের তেজটাও বাড়ছে, সেই জন্য মুনিয়া যেটা করে আর কি, রেড মুনিয়া একটু বেলা হওয়ার সাথে সাথে তাদেরকে দেখা যায় না, রোদ্দুরের মধ্যে বেশিক্ষণ থাকে না। তো দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে যদি মুনিয়াকে পাওয়া যায়। বার্ড মাইগ্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। নল সরোবরের গ্রুপগুলো থেকে দেখতে পাচ্ছি যে বার্ড মাইগ্রেশন স্টার্ট হয়ে গেছে। রেড মুনিয়াও চলে এসছে। এখনই দেখতে পেলাম একখানা ওয়াকটেল, সম্ভবত ইয়েলো ওয়াকটেল হবে। তো এটা থেকে বোঝা যায় পিছনে কিছুর একটা আওয়াজ হলো, তাই জন্য উঠে দাঁড়ালাম। যাই হোক, একটু আগে দেখতে পেলেন যে একখানা গোল্ডেন জ্যাকেল এখান দিয়ে পাস করেছে, আমি তাই ভাবলাম। আর জায়গাটাও তো খুব সুন্দর জায়গা, বুঝতে পারছেন। সাপের উপদ্রবও থাকতে পারে। যে কথাটা বলছিলাম, ওয়াকটেল চলে এসছে, মানে মাইগ্রেশন শুরু হয়ে গেছে, সিজন চেঞ্জ হচ্ছে। আর হয়তো 1 মাসের মধ্যেই এই আবহাওয়া বদলে যাবে। সকালবেলা আমি যখন বাইক বের করলেই দেখলাম যে কুয়াশা পড়েছে, এবং এই যে খরাটা চলছিল এতদিন ধরে বর্ষাকালের জন্য, বেরোতে পারছিলাম না, ছবি করতে পারছিলাম না, ব্লগ আনতে পারছিলাম না, এই খরাটা আশা করি কাটবে। চেষ্টা করব এবার এই যে গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপ যেন না হয়। এবং আগেও যেমন কন্টিনিউ আমি ভিডিও পোস্ট করতাম প্রতি সপ্তাহে, সেই ভিডিও পোস্ট করারও আমি চেষ্টা করব। আমাদের জন্য ভালো দিন সামনে আসছে, আর হয়তো দিন 15 বা 1 মাস। রেড মুনিয়াগুলো বেশ ভয় পাচ্ছিল, সেই কারণে আমাকে বেশিরভাগ সময় খুব আস্তে কথা বলতে হচ্ছিল। এবং এই যে সাউন্ড শুনছেন, এই সাউন্ড অনেক ক্ষেত্রে আমাকে এক্সটার্নালি বাড়াতে হয়েছিল, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আবার বায়া আসতে শুরু করেছে এক এক করে। এবার চেষ্টা করবো একটু ভিডিও করার, একটু কাছে আসুক। মুনিয়াও আসছে, এক ঝাঁক বায়া, যে বায়ার ঝাঁকটা একটু আগে উড়ে গেছিল সেই বায়ার ঝাঁকটাই আবার আসছে, এবং দুটো মুনিয়াও দেখতে পেলাম। একটু অপেক্ষা করে দেখি কাছাকাছি আসে কিনা, তাদেরকে একটু অভ্যস্ত হতে দিই। আমি যেখানে রয়েছি ওরা ভয় পায়, একটু মুভমেন্ট করলেই পুরোটা উড়ে যাবে। দেখি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। পারলাম না, কয়েকটা বায়া এখনো রয়েছে, কিন্তু বেশিরভাগটাই উড়ে গেছে। আমাকে অপেক্ষা করা ছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই।
তো দেখা যাক কতক্ষণ অপেক্ষা করতে হয়। একটা দেখি সামনে আসে কিনা। অবশেষে দেখা গেছে যে মেল আর ফিমেল আছে একই জায়গায়। আমি ভিডিও করছি, একটু ঘাসের আড়ালে রয়েছে। সিজনের প্রথম রেড মুনিয়া উড়ে গেছে। আমার মনে হচ্ছে এটাই বেস্ট, এক জায়গায় বসে থেকে ছবি করা। বেশি নড়ানড়ি করলে ছবি হবে না। সেদিনকে যে ছবিগুলো পেয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু বিন্দুমাত্র সুযোগ পাইনি ভিডিও করার। তাই ঠিক করেছিলাম পরের দিন আবার যাব, আর একবার চেষ্টা করে দেখি যদি আবার ভালো ছবি বা ভিডিও পরের দিনকে পেতে পারি। প্রায় আধ ঘন্টার বেশি হতে চললো বসে রয়েছি। রেড মুনিয়া দেখতে পেয়েছি অনেকবার, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছাকাছি আসেনি, ছবি করার মতো জায়গায় আসেনি। এখনো কল শোনা যাচ্ছে, দেখছি গো, অপেক্ষা করে রয়েছি, দেখি আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। রোদ্দুরের তেজ বাড়ছে আস্তে আস্তে, আর হয়তো বেশি সময় পাবো না, 1 ঘন্টা সময় পাবো হয়তো। তো দেখি রেড মুনিয়া আমাদের সামনাসামনি আসে কিনা, আজকের থেকে ভালো ছবি করতে পারি কিনা। সঙ্গে থাকুন, সাথে থাকুন। বার্ড মাইগ্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। নল সরোবরের গ্রুপগুলো থেকে দেখতে পাচ্ছি যে বার্ড মাইগ্রেশন স্টার্ট হয়ে গেছে, রেড মুনিয়াও চলে এসছে। এখনই দেখতে পেলাম একখানা ওয়াকটেল, সম্ভবত ইয়েলো ওয়াকটেল হবে। তো এটা থেকে বোঝা যায় পিছনে কিছুর একটা আওয়াজ হলো, তাই জন্য উঠে দাঁড়ালাম।
এই হোক, একটু আগে দেখতে পেলেন যে একখানা গোল্ডেন জ্যাকেল এখান দিয়ে পাস করেছে, আমি তাই ভাবলাম। আর জায়গাটাও তো খুব সুন্দর জায়গা, বুঝতে পারছেন। সাপের উপদ্রবও থাকতে পারে। যে কথাটা বলছিলাম, ওয়াকটেল চলে এসছে, মানে মাইগ্রেশন শুরু হয়ে গেছে, সিজন চেঞ্জ হচ্ছে। আর হয়তো 1 মাসের মধ্যেই এই আবহাওয়া বদলে যাবে। সকালবেলা আমি যখন বাইক বের করি দেখলাম যে কুয়াশা পড়েছে, এবং এই যে খরাটা চলছিল এতদিন ধরে বর্ষাকালের জন্য, বেরোতে পারছিলাম না, ছবি করতে পারছিলাম না, ব্লগ আনতে পারছিলাম না, এই খরাটা আশা করি কাটবে। চেষ্টা করব এবার এই যে গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপ যেন না হয়, এবং আগেও যেমন কন্টিনিউ আমি ভিডিও পোস্ট করতাম প্রতি সপ্তাহে, সেই ভিডিও পোস্ট করারও আমি চেষ্টা করব। আমাদের জন্য ভালো দিন সামনে আসছে, আর হয়তো দিন 15 বা 1 মাস। দ্বিতীয় দিন সকালবেলায় আমি এই হোয়াইট ওয়াকটেলটাকে পেয়েছিলাম, বেশ আমাদের কাছাকাছিতেই এ নেচে নেচে পোকা ধরে খাচ্ছিল। আনন্দ পেয়েছিলাম এটা দেখে যে আমাদের রাজ্যে মাইগ্রেশন শুরু হয়ে গেছে। এক এক করে সমস্ত পরিযায়ী পাখিরা আমাদের রাজ্যে আসতে শুরু করেছে। এই যে দেখুন ব্রাউন স্ট্রাইক, এও চলে এসছে আমাদের রাজ্যে। আর হয়তো কদিনের মধ্যে সমস্ত পাখিরাই চলে আসবে। এরা অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে চলে আসে তাদের জীবন ধারণের জন্য এবং প্রজননের জন্য। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। আজ অ্যাক্টিভিটি যথেষ্টই কম। গতকালকে যেমন প্রচুর পরিমাণে বায়া দেখেছিলাম, আজকে এখানে সেই সংখ্যক বায়া নেই, এবং রেড মুনিয়া যা দেখা যাচ্ছে সেগুলো ভেতর দিকে গিয়ে বসছে, সামনের দিকে বিন্দুমাত্রও আসছে না। প্রায় 1 ঘন্টা হতে চললো এখানে বসে আছি, কিন্তু ছবি করার মতো পজিশান পাইনি বা ছবি হওয়ার মতো সুযোগও দেয়নি রেড মুনিয়া। এখন দেখি আর কতক্ষণ বসে থাকতে হয়। বেশিক্ষণ তো বসে থাকা যাবে না, কারণ এরপর রোদের তেজ বাড়বে এবং এই পাখিগুলো এখান থেকে বেরিয়ে বড় গাছের ছাওয়ায় চলে যাবে। তো এখন অপেক্ষা করে দেখি আগামী 1 ঘন্টায় কিছু পাওয়া যায় কিনা। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ব্যাপারটাই এরকম জিনিস, প্রতিদিন বেরোলে প্রতিদিনই যে ছবি হবে এরকম কোনো মানে নেই। গতকাল যেমন হয়েছিল আজকে সেরকম স্কোপ পাইনি। আজকে হয়তো নিরাশ হয়েই ফিরতে হবে। শুরুর দিকে ওয়াকটেলের ভিডিও পেয়েছি, ব্রাউন স্ট্রাইকের ভিডিও পেয়েছি, কিন্তু রেড মুনিয়া বা বায়া ওয়েবার কালকের মতো আজকে আর দেখা যাচ্ছে না। এখনই সিদ্ধান্তে আসছি না যে ফিরে যাওয়ার, আর একটু অপেক্ষা করি, তারপরে ফিরব। 2 ঘন্টা এখানে অপেক্ষা করলাম, কিন্তু আজকে রেড মুনিয়া দেখা গেলেও ছবি করতে পারিনি। আমি বুঝতে পারলাম না কারণটা কি। হতেও পারে যে বায়া ওয়েবার বা বাবুই পাখির ঝাঁক আজকে বিশেষ দেখা যায়নি, কারণ বাবুই পাখি একটু বড় সাইজের হয়, এবং তার জন্য এটা হয়তো অনেকটা ডিপেন্ড করে, কারণ বাবুই পাখি সাইজে একটু বড় হয়, সাইজে বড় হওয়ার কারণে এটা সামনের দিকে অনেকটা চলে আসে, এবং এরা ঝাঁকে 20টা 30টা বা তার বেশিও থাকে। এবং এই পাখিগুলো সামনের দিকে এলে অন্যান্য ছোট পাখিগুলো যেমন স্কেলি বেস্টের মুনিয়া বা ট্রাইকালার মুনিয়া বা রেড মুনিয়াও সামনের দিকে আসে। আজকে আমি 3 জোড়া বা 4 জোড়া হবে রেড মুনিয়া দেখতে পেয়েছি, কিন্তু তারা ভেতর দিকে ঘাসের মধ্যে বসেছে, সামনের দিকে আসেনি। যে ভিডিওতে আপনারা দেখছিলেন যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু সত্যি বলতে কি আজকে ছবি করা যায়নি। হয়তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা এরকমই যে প্রতিদিন বেরিয়ে প্রতিদিনই যে ছবি করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। তো যতখানি করতে পেরেছি ততটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, এবং
এখনও তো সময় রয়েছে, রেডমোনিয়া সবে সিজন শুরু। আমি চেষ্টা করব অন্য স্পটে গিয়ে দেখা সেখান থেকে করতে পারি কি না। আজকের ভিডিওটা এই অবধি। আপনারা দেখুন, মাইগ্রেটরি বার্ড নিয়ে আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে, আজকের ভিডিওতে মাইগ্রেটরি বার্ড নিয়েও একটা দুটো ভিডিও পাবেন, একটা দুটো ভিডিও ক্লিপস পাবেন। আপনারা জানান। খুব তাড়াতাড়ি একখানা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে।